নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে মেষ রাশির আগস্ট 2024 মাসিক রাশিফল বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। মেষ রাশির জাতক ও জাতিকাদের আগস্ট মাসটিতে প্রথমার্ধে সম্মানহানির ভয় সূচিত হইতে পারে এবং দ্বিতীয়ার্ধে রবিদেবের হেতু একটা অর্থ টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হইতেও পারে। তবে আগামী 14 মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নানাবিধ উপায়ে অর্থ উপার্জনের সহায়তা করিতে পারেন। দৈত্যগুরু শুক্র 7 জুলাই 2024 পর প্রচুর ধনলাভের সহায়ক হইতে পারেন। কেতু গ্রহটি আগামী 18 মে 2025 পর্যন্ত সম্মান লাভ করাইতে পারেন, অর্থ লাভের সহায়ক হইতে পারেন, সুখী জীবন লভ্য করাইতে পারেন এবং দাম্পত্য জীবনে সুখ সম্ভোগ ও ধর্ম উপলব্ধি করাইতে পারেন। তবে শনিদেব আগামী 29 মার্চ 2025 পর্যন্ত ব্যবসায়ীদের উন্নতির যোগ পরিলক্ষিত হয়, অর্থাৎ প্রত্যেকের আয় উপার্জন বৃদ্ধি পাইতে পারে। যাহারা দীর্ঘদিন থেকে নূতন ব্যবসা করার পরিকল্পনা করছেন তাহাদের পক্ষে এই সময় নূতন ব্যবসা করা যেতেও পারে। তবে শনি মহারাজ 30 জুন 2024 কুম্ভ রাশিতে থেকেই বেলা 12:35 বিপরীত দিকে যাইবেন, অর্থাৎ বক্রী হইবেন এবং প্রায় 139 দিনের মতো বক্র গতিতে থাকিবেন। পুনরায় 15 নভেম্বর 2024 কুম্ভ রাশিতে গোচরে গমন করিবেন। সেক্ষেত্রে শনিদেব বক্রী অবস্থায় ধীর গতিতে থাকিবেন। সুতরাং প্রত্যেক রাশির পক্ষে কাজকর্ম ধীর গতি প্রাপ্ত হইতে পারে। এখানে আবার 3টি গ্রহ প্রতিকূল তথা বিরুদ্ধ ফলপ্রদায়ক হইতে পারেন। যেমন বুধ গ্রহটি পীড়াদায়ক হইতে পারেন। মঙ্গল গ্রহটি মেষ রাশিতে নিজ গৃহে অবস্থান করিয়াছেন, তবে 12 জুলাই 2024 পর্যন্ত বিরাজমান থাকিবেন এবং শনি দ্বারা পূর্ণ দৃষ্ট হেতু শত্রু বৃদ্ধি পাইবার সম্ভাবনা থাকে। 12 জুলাই 2024 থেকে 25 আগস্ট 2024 পর্যন্ত ধন হানি ঘটাইবার সম্ভাবনা থাকে। রাহু গোচরে অশুভভাবে অবস্থান করাতে রোগ ব্যাধির কারক হইতে পারেন, স্থান পরিবর্তন করাইতে পারেন, অর্থ ব্যয়ের কারক হইতে পারেন, কারণে অকারণে অন্যের সাথে কলহ বিবাদ শত্রুতা মনোমালিন্য সৃষ্টি কারক হইতে পারেন। শুভ কার্যাদিতে বাধা বিঘ্ন সৃষ্টি করাইতে পারেন। প্রতিকূলতা কাটিয়ে উঠতে প্রতিকার প্রসঙ্গে যদি আলোচনা করা যায় তাহলে আপনার জন্য একটা অনন্তমূল ধারণ করা কর্তব্য এবং সম্ভব স্থলে একটা একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মঙ্গলদায়ক হইতে পারে। যাই হোক, মেষ রাশির মাসিক ফল এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও এলে সর্বপ্রথম আপনি সেটা দেখতে পারবেন।
যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।